জয় হিন্দ বন্ধুরা, আপনারা একটা প্রবাদ বাক্য শুনেছেন যে কাংলুরা নিজের ঘর দেখে না, অন্যের ঘর নিয়ে বিচার করতে চলে আসে সোশ্যাল মিডিয়ায়। আমি কার কথা বলছি বুঝে গেছেন। হ্যাঁ, বাংলাদেশের। যে দেশের মানুষ আর যে দেশের সেনা নিজেদের লোককে আরাকান আর্মির হাতে থেকে বাঁচাতে পারে না, এরা এবার নাকি বলে ভারতের দাদাবাবুদের সাথে যুদ্ধ করবে। যেটাই হোক, আপনারা জানেন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা থাকার আমলে মিয়ানমারের রোহিঙ্গারা তাদের দেশের ঘরের ভেতরে থাকতে জায়গা দেয়। ইভেন সেই সমস্ত রোহিঙ্গাগুলোই বাংলাদেশিদের গলার কাটা হয়ে গেছে। এখন আবার খবর বেরিয়ে আসছে যে নতুন করে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নৃশংসতা আরও বাড়িয়ে দিয়েছে তারা। আর সেই সমস্ত রোহিঙ্গাদের শত শত লাশ ভাসছে নদীতে। আপনারা একদম সঠিক শুনেছেন। মিয়ানমারের নতুন করে রোহিঙ্গাদের ওপর আবারও নির্যাতন শুরু করেছে 2023 সালের নভেম্বর থেকে। এবার মিয়ানমারের সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মি নির্যাতনে জড়িয়ে পড়েছে। আর এই পরিস্থিতি থেকে বাঁচতে 2024 সালের 5ই আগস্ট হাজারো রোহিঙ্গা নাফ নদী থেকে পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেও ড্রোন ও আর্টিলারি হামলায় শতাধিক নিহত হয়। যদিও জাতিসংঘের মানবাধিকার কমিশনের স্টেটমেন্টে বলা হয়েছিল যে রাখাইন রাজ্যের সংঘাত বাড়তে থাকায় রোহিঙ্গার ও অন্যান্য জাতিগোষ্ঠীর নিরাপত্তা গুরুতরভাবে হুমকির মুখে। 2023 সালের নভেম্বর থেকে 409টি বিমান হামলা আর 274টি আর্টিলারি হামলার তথ্য নিশ্চিত করেছে তারা, যদিও সংখ্যাটা এর থেকেও বেশি। আর এই পর্যন্ত কমপক্ষে 374 জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এমনকি সেই রিপোর্টে তো এটাও বলা হয়েছিল যে 2024 সালের ডিসেম্বরে পশ্চিমা সামরিক কমান্ড আরাকান আর্মির দখলে আসে। আর ওই অবস্থায় রাখাইনের সংঘাত আর নাগরিক হতাহতের ঘটনা বাড়তেই থাকে, যেখানে 5ই আগস্ট মংডু শহরে পশ্চিম নাফ নদীর তীরে হাজারো রোহিঙ্গার নিরাপত্তা খোঁজে জড়ো হয়। কিন্তু তাদের ছোড়া ড্রোন আর আর্টিলারি হামলায় শতাধিক রোহিঙ্গা মারা যায়। নৌকায় পালানোর চেষ্টা করলে রোহিঙ্গাদের উপর হামলার শিকার হতে হয়, যার ফলে শিশু ও বেসামরিক সহ অনেকেই মারা গেছে। বর্তমান সময়ে সেই সমস্ত রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলাদেশ। এমনকি কিছু রোহিঙ্গা তারা কিন্তু ভারতের ভিতর প্রবেশ করেছে। প্রশ্ন হচ্ছে যে বেছে বেছে রোহিঙ্গাদের কেন টার্গেট করা হচ্ছে? তো এর সহজ সরল উদাহরণ হচ্ছে এই জাতি বা এই রোহিঙ্গারা কোন ধর্মের সাথে যুক্ত সেটা আপনারা ভালোভাবে বোঝেন। আর এরা যে সমস্ত দেশে ঢোকে, প্রথমে সাধারণ অসহায় মানুষ হিসাবে ঢোকে, তারপরে সেখানে তারা নিজেদের অধিকার চায়, মানে নিজেদের আইডেন্টি বা সেই দেশের বাসস্থান। সেটা পেয়ে গেলে সেই দেশে তারা তাদের নিজেদের আইডিওলজি মানে যে রিলিজিয়ান সেটাকে তারা স্থাপত্য করতে চায়। সেটা স্থাপত্য করতে চাইলে সেই দেশটাকেই তারা একদিন নিজেদের বলে দাবি করে, সেই দেশ থেকে সেই দেশের মানুষকেই তাড়ানোর চেষ্টা করে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এরা যেখানেই থাকে সেখানে অশান্তির মূলে রয়েছে। আর এটা মায়ানমার অনেক আগে থেকে বুঝতে পেরেছে, সেই জন্য এদেরকে কুত্তার মতো গুলি করে মারছে। যেটা হোক বন্ধুরা, মায়ানমারের আরাকান আর্মি আর মায়ানমার আর্মি যেভাবে রোহিঙ্গাদের লাশের বন্যা নদীতে ভাসিয়ে দিয়েছে, এটাকে নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।